কারণ স্টুডেন্ট যদি বাজারে জব না পায় তাহলে কিন্তু এর দায় দায়িত্ব কিন্তু আপনি আমরা কেউ কিন্তু এড়াইতে পারবো না। সবাই স্বীকার করবেন যেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রথম দিন থেকে বলছে স্কিল ডেভেলপ করা ছাড়া আমাদের কোনো গতি নাই, এবং আমাদেরকে আপস্কিলিং রিস্কিলিং আমাদের করতেই হবে। কারণ দেখুন, আমি যদি একটা ভালো কাজ করি তাহলে কিন্তু কালকে দেখা গেল আরেকটা বিশ্ববিদ্যালয় সেটা ফলো করতে পারে। আমার যদি মনে হয় যে ওনার বিশ্ববিদ্যালয় একটা ভালো কাজ করে, আমি বা আমরা গিয়ে কিন্তু আপনারা সবাই গিয়ে বলবেন যে হ্যাঁ এই বিশ্ববিদ্যালয় ভালো কাজটা করছে, আমরা কি সেই কাজটা কি ফলো করতে পারি না? প্রথম হচ্ছে যে ডেফিনেটলি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং দ্বিতীয় হচ্ছে যে একটা কথা মাথায় মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের পাবলিক রিলেশন আপনাদের যে অ্যাসোসিয়েশনটা আপনি যে ডেভেলপ করেছেন, ফার্স্ট আমি বলবো ডেফিনেটলি ইটস এ গুড ইনিশিয়েটিভ। কারণ একটা সংঘবদ্ধ একটা টিম না থাকলে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছু কিন্তু রিফ্লেক্ট করা যায় না। বাট এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এখনকার যে প্রজন্ম, তরুণ প্রজন্ম বলি বা ছাত্রদের বর্তমান যে আমি মনে করি তাদের ভিতরে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের সবসময় রেসপেক্ট করতে হবে। কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারাও আমার সাথে একমত হবেন যে বর্তমান যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর কিন্তু আমরা কিন্তু ডেফিনেটলি এখন ছাত্রদের কিন্তু নতুনভাবে আমরা দেখতে পাবো। তারা কিন্তু আগে কথা বলতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতো না, শাই ফিল করতো, এখন কিন্তু ওরা শাই ফিল করবে না। আবার এটাও কিন্তু আমাদেরকে মাথায় নিতেই হবে আমাদেরকে যে বিশ্ববিদ্যালয় কিন্তু পরিচালিত হয় কিন্তু স্টুডেন্টদের টিউশন ফিলে। সুতরাং স্টুডেন্টদের সাথে কিন্তু আপনাদেরও কিন্তু ইন্টারেক্ট বাড়াইতে হবে, এটা আমি খুব বিনয়ের সাথে বলতে চাই। এখন কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে স্টুডেন্টদের সাথে আপনারা ইন্টারেক্ট করবেন। কারণ আমার ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে স্টুডেন্টদের সাথে যদি আপনাদের ইন্টারেক্টটা ভালো থাকে তাহলে কিন্তু আপনারা 90% প্রবলেম কিন্তু সলভ করতে পারেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু স্টুডেন্টদেরকে আপনাদেরকে বোঝাইতে হবে। ছাত্রছাত্রীদেরকে আমাকে কিন্তু এখন এখানে আমি ছাত্রছাত্রীদেরকে এখন তাদের অনেক দাবি দেওয়া থাকবে, এটাই বাস্তবতা। আগেও দাবি দেওয়া ছিল, আগের দাবি দেওয়ার সাথে এখন কিন্তু এখনকার দাবি দেওয়াগুলো কিন্তু তাদের একটা ভিন্নতা পাবে। কে কোথায় কি দাবি করছে এগুলোও তারা কালেক্ট করে সেটা কিন্তু তারা অনেকে কিন্তু না বুঝেও দাবি দেওয়া করছে। তো এই কারণে হচ্ছে যে আমি যেটা মনে করি যে আপনারা পাবলিক রিলেশনের দায়িত্বে যেহেতু আপনারা আছেন, আপনারাও কিন্তু কর্তৃপক্ষকে বুঝাইতে হবে, ছাত্রদেরকে বুঝাইতে হবে যে যেগুলো অ্যামিকেবলি সলভ করা যায়, কিছু কিন্তু এখনই সলভ করা যায়, যেগুলো এখনই সলভ করা যায় সেগুলো কিন্তু এখনই সলভ করতে হবে। যেগুলো সলভ করার জন্য সময় লাগবে সেগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে সমাধানের জন্য আসতে হবে। এবং এটা কিন্তু আপনারা না করলে আপনারা কিন্তু দুই জায়গার থেকে কিন্তু আপনারা লুজার হবেন। আপনার ছাত্রদের কাছ থেকে কিন্তু আপনারা সম্মান পাবেন না, আপনারা কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে সম্মানটা পাবেন না। আমি আমার লাইফে দেখি না, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কোনো সাংবাদিক নিউজ করে নাই যে আমি ছাত্রদের সাথে কথা বলেছি সেখানে পড়াশোনা ঠিকমতো হয় না, সেখানে শিক্ষক পর্যাপ্ত নাই, এবং যেই শিক্ষক আছে তার কোয়ালিটি এতটুকু, অথবা সে কিন্তু বেতন ঠিকমতো পাচ্ছে না, অথবা তার যেই পরিমাণ টিউশন ফি নেওয়া হচ্ছে সেই পরিমাণ বেতন শিক্ষকদের দেওয়া হচ্ছে না, শিক্ষক রিসোর্সের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, শিক্ষক বাইরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সে পার্টিসিপেট করবে সেখানে তাকে সেই সুযোগটুকু দেওয়া হচ্ছে না। এই পরিমাণ নিউজ আমার জানা মতো আমার কোনো চোখে পড়ে নাই। অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করে, তাই না? অনেক ভালো ভালো প্রোডাক্ট ছাত্রছাত্রীদের ভিতরে দেখবে লট অফ ইনোভেশন চলে আসে। আমি মনে করি বাংলাদেশের এই নতুন বাংলাদেশের কিন্তু সারা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যাপক ভূমিকা অলরেডি নিচ্ছে। বর্তমান আন্দোলনের ভিতরে কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু এই ছাত্রছাত্রীরা সমন্বয়কারী বা আন্দোলনের সাথে সম্পৃক্ত নিজেরাই স্বীকার করেছে যে তখন ঢাকায় আমাদের থাকার মতো জায়গা ছিল না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলতে পারিনি, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলোকে রাস্তায় নেমে আসে। এবং এটাও আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু বিশ্ববিদ্যালয়তে কিন্তু সবচেয়ে সাকসেসফুল আন্দোলন কিন্তু হয়েছে 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর একচ্ছত্র বা একতাবদ্ধভাবে তারা কিন্তু সেটা আদায় করে নিয়েছে। আবার একইভাবে আপনি যদি র্যাঙ্কিংয়ের কথা বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি বাংলাদেশের যদি বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনার সুনাম দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু আস্তে 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 তারা কিন্তু সব জায়গায় তাদের অবস্থান কিন্তু ভালো করছে। আমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি কাউকে ছোট করতে চাই না, অফকোর্স বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্বীকার করা সম্ভব না, আমি নিজেও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতরাং এখানে কিন্তু মার্ক করতে হবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কিন্তু আজকে বাজারে কিন্তু তাদের যে সম্মান, তাদের যে ডিমান্ড তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য হয়েছে। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে তারা কিন্তু অপরচুনিটি তৈরি করেছে, এবং তার সাথে কম্পেয়ার করেই তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আস্তে 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 তাদেরও কিন্তু ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার রিসোর্সগুলো তারা শেয়ার করছে, এগুলো কিন্তু তুলে ধরতে হবে। একইভাবে আমি যেটা বারবার মনে করব যে আপনাদেরকে আরেকটা জায়গায় নজর দিতে হবে, সাকসেস। শুনুন, এতগুলো 114টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে আমি যদি ধরে নিই যে 8টা বা 9টা বিশ্ববিদ্যালয় এখনো যাত্রা শুরু করে নাই, তার মানে অলমোস্ট 100টা বিশ্ববিদ্যালয় আমি রান করছে। তাহলে এই 100টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ভালো উদাহরণ নাই, 100টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভালো প্র্যাকটিস নাই। আপনাদের পাবলিক রিলেশনে কোন বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশনে সবচেয়ে বেস্ট প্রসিডিউর মেনটেন করছে? লেটস কল ইট টুমোরো, আপনার কালকেই কল করবেন।
যে এই বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসারকে সবচেয়ে বেশি সম্মান দিচ্ছে, তাকে ভালো বেতন দিচ্ছে, তাকে মূল্যায়ন করছে, তার কেপিআই সেট করা আছে, তার জব ডেসক্রিপশন সেট করা আছে, তার অর্গানোগ্রামে তার অবস্থানটা আছে। সেটাকে আপনারা মডেল ধরে আপনারা আমাদের হেল্প নেবেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটি অফকোর্স আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই আপনাদের ভিতরে একটা ইউনিটি থাকুক। সেই জন্য কিন্তু আপনাদের আজকের পর থেকে আমরা মনে করি আজকে আপনারা আমাদের সাথে বসলেন, আমরা আপনাদের সাথে পাশে কাজ করতে চাই, এবং আমি মনে করি যে এই অফিসটা আপনারা আপনাদের অফিসের মধ্যে কাজ করতে পারেন। আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদের শিক্ষকদের যে অ্যাসোসিয়েশন আছে প্রাইভেট ইউনিভার্সিটি, তাদেরকেও আমরা আগামী পরশু আমরা তাদেরকে ইনভাইট করেছি, তাদের সাথে আমরা কথা বলতে চাই, কারণ আমরা চাই যে সবাই মিলে আমরা কাজটা করতে চাই। কিন্তু আমাদের সবাই কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু স্টুডেন্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ স্টুডেন্ট যদি বাজারে জব না পায় তাহলে কিন্তু এর দায় দায়িত্ব কিন্তু আপনি আমরা কেউ কিন্তু এড়াইতে পারবো না। কারণ আমরা বারবার বলছি যে আমরা কিন্তু একটা সুন্দর পরিস্থিতি চাই, আমরাও প্রাউডলি বলতে চাই যে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে একটা ভালো মডেল তৈরি করছে। কারণ বাংলাদেশে কিন্তু আপনারা সবাই স্বীকার করবেন, যেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রথম দিন থেকে বলছে স্কিল ডেভেলপ করা ছাড়া আমাদের কোনো গতি নাই, এবং আমাদেরকে আপস্কিলিং রিস্কিলিং আমাদের করতেই হবে। তো সেই জায়গাটাতে আমি মনে করি আপনারা যতটুকু সম্ভব ইউনাইটেড থাকতে পারেন, সেটা সবচেয়ে মঙ্গল। আর লাস্ট একটি আমি একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, কারণ যেহেতু আপনারা সবাই আছেন, আমরা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমরা 3 মাসে একটা ছোট্ট একটা, আমি বলতে চাই না পত্রিকা, আমরা বলবো যে একটা আমরা নিউজ লেটার বের করতে চাই। এবং এই নিউজ লেটারের উদ্দেশ্য থাকবে সিম্পল, এখানে আমরা ছাত্রদের সাকসেসটাকে তুলে ধরতে চাই, অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা যারা আছেন তাদের সাকসেসটা তুলে ধরতে চাই, শিক্ষকদের সাকসেসটা তুলে ধরতে চাই, বিশ্ববিদ্যালয়ের সাকসেসটা তুলে ধরতে চাই, এবং এখানে অল বেস্ট প্র্যাকটিসেসগুলো তুলে ধরতে চাই। কারণ দেখুন, আমি যদি একটা ভালো কাজ করি তাহলে কিন্তু কালকে দেখা গেল আরেকটা বিশ্ববিদ্যালয় সেটা ফলো করতে পারে। আমার যদি মনে হয় যে ওনার বিশ্ববিদ্যালয় একটা ভালো কাজ করে, আমি বা আমরা গিয়ে কিন্তু আপনারা সবাই গিয়ে বলবেন যে হ্যাঁ এই বিশ্ববিদ্যালয় ভালো কাজটা করছে, আমরা কি সেই কাজটাকে ফলো করতে পারি না? আমরা কিন্তু ফলো করতে পারি। তো এই জায়গাও কিন্তু আপনাদের একটা স্পিরিট থাকতে হবে যে কে কোথায় ভালো কাজ করছে, এগুলো কিন্তু আমরা বলতে চাই না। এবং এখানেও আপনারা কিন্তু পত্রিকাগুলোকে, মিডিয়ার ভাইদেরকে বলবেন যে ভাই প্লিজ এই বিশ্ববিদ্যালয় ভালো কাজটা করে, তাকে তুলে ধরুন না। কারণ আমি একটা কথা বারবার বলি, যাকে ভালো, কালোকে কালো, সাদাকে সাদা যদি আমরা বলতে না পারি, তাহলে আমরা তো ডেমোক্রেসি পাবো না, তাহলে আমরা কিন্তু গুড গভর্নেন্স পাবো না। আমরা কিন্তু আলটিমেটলি যে স্বপ্নের বাংলাদেশ আমাদের ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্ম আমরা দেখতে চাই, সেটা কিন্তু আমরা পাবো না। সুতরাং আমি কথা বলছি, আমি আমার বিশ্ববিদ্যালয় ঠিক মতো সেটা পরিচালনা করতে পারছি কিনা, লেটস কাম। এখন আমি যদি দেখা যাচ্ছে আমি আমার বিশ্ববিদ্যালয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি না, তাহলে কিন্তু আমাকেও কিন্তু বকা দিতে হবে, ভাই আপনি তো সুন্দর সুন্দর কথা বলতে লাভ নাই, আপনি নিজেই তো আপনি ঠিক মতো পালন করছেন না। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে এখন আপনাদের একটা ভালো ভূমিকা থাকবে, এবং অবশ্যই আমরা বেস্ট প্র্যাকটিসেসগুলো, যেটা আমি অনেক দিন থেকে বলে আসছি, বেস্ট প্র্যাকটিসেসগুলো আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। এবং ডেফিনেটলি আমি আবারও রিপিট করছি যে আমি আশা করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা ছোট ছোট একটা ফান্ড নিয়ে আমরা হয়তো এটাকে আমরা একটা সাকসেসফুলি তুলে ধরতে চাই। এবং এখানে আপনারা কোনো রকম, কারণ এখানে আমাদের কোনো প্রফিট করার কোনো উদ্দেশ্য থাকবে না, ইট উইল বি কমপ্লিটলি ভলান্টারি অর্গানাইজেশন, কিন্তু এর মাধ্যমে আপনারা আপনাদেরও ব্র্যান্ডিং করার সুযোগ পেতে পারবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন কিন্তু আমি জানবো কোন বিশ্ববিদ্যালয় ভালো করছে, কেন ভালো করছে। তো আমার ধারণা যে এই কতগুলো জিনিস যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের কোনো সমস্যাগুলো থাকবে না। এবং অবশ্যই স্টুডেন্টরা আমাদেরকে রেসপেক্ট করবে, বোর্ড অফ ট্রাস্টি আমাদেরকে রেসপেক্ট করবে, সরকার আমাদেরকে রেসপেক্ট করবে। কারণ আমার কথা হলো আমরা কিন্তু কোনো দূরত্ব রাখতে চাই না, এবং আপনাদেরও যদি কোনো লিখিত কোনো পলিসি থাকে, কোনো বাস্তবমুখী যদি আপনাদেরও কোনো স্টেপ থাকে, লেটস শেয়ার আস, আমরা সেটা তুলে ধরতে চাই। বারবার একটা কথা বলছি যে আমরা সবাই মিলে কিন্তু এই পরিবারটাকে আমরা সুন্দর এবং সাকসেসফুল দেখতে চাই। আমি আবারও ধন্যবাদ জানাই যে আমার বক্তব্য এতটুকুই। আপনারা ভালো থাকেন এবং ইউনাইটেড থাকেন। Thank you very much.